যদি সমস্ত ছাগল আপনার পছন্দ হয়ে যায়, দরকার হয়ে যায়, প্রত্যেকটা ছাগলকে আপনি নিয়ে গিয়ে আপনার ব্যবহার করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ফকির ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এমন তিনজন ব্যক্তির কাছে আপনি পাঠাইলেন, এক নাম্বার ব্যক্তিও ফেল করলো, দুই নাম্বার ব্যক্তিও ফেল করলো, কিন্তু তিন নাম্বার ব্যক্তি আপনার দরবারে শুকরিয়া আদায় করেছে, আপনার পরীক্ষায় পাশ করে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতার দল, আপনি তাকে ডাক দিয়ে বলেন, আমি কোনো ফকির নই, আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়িতে আমাকে পাগল ভেসে পাঠিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, আপনি তাকে সুন্দরভাবে জানায় দেন তার জীবন আদর্শের মধ্যে যত রকম গুনাহ ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার মাধ্যমে তার জীবন আদর্শের মধ্যে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, কয়েকদিন পর, কয়েক বছর পর, যখন তাদের সেই সমস্ত সম্পদ দিয়ে তারা একটা স্থানের মধ্যে দাঁড়িয়ে গেছে, একটা সবল অবস্থান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, আপনি চান ওই তিনজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছিল, এই সম্পদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষা নিতে চাই। বলে কি পরীক্ষা? আপনি সর্বপ্রথম ধবল রোগী, কুষ্ঠ রোগীর কাছে ডাক দিয়ে বলবে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় সম্পদ দিয়েছিল না, যে সম্পদ আপনি এখন পেয়েছেন, ওই সম্পদ থেকে আমাকে একটু দান করেন। ওই ফেরেশতা ফকিরের বেশে, একজন জীর্ণশীর্ণ পাগলের বেশে তখন ওই কুষ্ঠ ধবল রোগীর বাড়িতে গিয়ে যখন করাঘাত করেছে, ডাক দিয়ে বলতেছেন, আমি অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, আমার কাছে বাড়ি ফেরার মতো টাকা নাই, আমাকে কয়েকটা টাকা অথবা একটা গাভীর বাছুর দান করেন, যে গাভীর বাছুরটা বিক্রি করে আমি বাড়িতে অবস্থান করতে পারি, বাড়িতে ফিরতে পারি। ওই ধবল রোগী ডাক দিয়ে বলতেছেন, না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন গরিব কখনোই রাখে না যে গরিবের কথা আপনি আমাকে বলতেছেন। কি বলেন? ওই ফকির ডাক দিয়ে বলতেছেন, এক সময় তো আপনার সম্পদ ছিল না, আপনার গায়ের মধ্যে ধবল রোগ ছিল, কুষ্ঠ রোগ ছিল, পরবর্তী সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ আপনাকে দান করেছে, এই সম্পদ থেকে আমাকে একটি অংশ দান করেন, যেই অংশটা ব্যবহার করে আমি বাড়িতে ফিরতে পারি। ধবল রোগী ডাক দিয়ে বলতেছেন, না, এইরকম অসুস্থতা কখনো আমার ছিল না। অকৃতজ্ঞতা প্রকাশ করে ওই ফকিরটাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। ওই ফেরেশতা পরের সময় ওই টাকলা মাথার কাছে গিয়েছে, যেই মাথার মধ্যে কোনো চুল ছিল না, মানুষ তাকে দাম দিত না, তার বাড়িতে গিয়ে করাঘাত করে বলতেছেন, এক সময় আপনি গরিব ছিলেন, পরবর্তী সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা উটনি দান করেছে, এই উটনির থেকে আমাকে একটা বাচ্চা দান করেন, যেই বাচ্চা ব্যবহার করে আমি জীবন ধারণ করতে পারি। ওই যেই মাথার মধ্যে চুল ছিল না, ওই ব্যক্তিও প্রত্যাখ্যান করেছে, অতি কৃতজ্ঞ প্রকাশ করে ওই ফকিরকে বাড়ি থেকে বিদায় দিয়েছে। তৃতীয় নাম্বার বেলায় যখন ওই ফেরেশতা অন্ধ ব্যক্তির বাড়িতে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান বাড়িতে আসেননি? বলে আসি। বলে, আমি তো অনেক দূর থেকে মুসাফির সফর করে এসেছি, কিন্তু বাড়িতে যাওয়ার মতো কায়দা নাই, আমার পকেটের মধ্যে কোনো টাকা নাই, শুনেছি আপনি এক সময় গরিব ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের আলো ফিরিয়ে দিয়ে কয়েকটা ছাগল আপনাকে দান করেছিল, সেই ছাগলটা লালন পালন করে আজকে একটু আপনি স্বাবলম্বী হয়েছেন। বলে, এই ছাগল থেকে একটা বাচ্চা যদি আপনাকে আমাকে দান করে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই খুশি হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই অন্ধ ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, আল্লাহ, এতদিন পর্যন্ত আমার কোনো টাকা কোনো পয়সা ছিল না, কিন্তু এক সময় আপনি আমাকে কয়েকটা ছাগল দান করেছিলেন, এই ছাগলটা ব্যবহার করে আজকে আমি এই পর্যন্ত এসেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই ফকিরকে সুন্দর রূপে ডেকে এনে তার বাড়ির মধ্যে যে খাবারের ইন্তজাম ছিল, ব্যবস্থা ছিল, ওই খাবার থেকে একটু খাবার গ্রহণ করাইয়া বলে,